দেখো এই অঙ্কটা কী বলছে, এ ফ্ল্যাশ কন্টেন মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 3:2। একটা কন্টেন আছে মিল্ক আর ওয়াটারে, যেটা মিক্সচার 3:2। এ পোর্শন অফ দ্য মিক্সচার ইজ রিপ্লেস উইথ ওয়াটার অ্যান্ড দ্য ফাইনাল রেশিও অফ দ্য ওয়াটার অ্যান্ড মিল্ক, এখানে ইম্পর্টেন্ট কিন্তু ওয়াটার অ্যান্ড মিল্ক, আগে কিন্তু মিল্ক অ্যান্ড ওয়াটার ছিল, বিকামস 13:12। হাউ মাচ পোর্শন অফ দ্য মিক্সচার আর রিপ্লেসড। তাহলে ভেবে দেখো, প্রথমে আমার মিল্ক আর ওয়াটার, সেটা কত ছিল? 3:2 ছিল। এখানে কিন্তু ওয়াটার অ্যান্ড মিল্ক বলেছে, তাহলে মিল্ক 12 আর ওয়াটার 13। কী বলেছে যে আমি এখান থেকে কিছুটা পোর্শন তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি রিপ্লেস করেছি ওয়াটার দিয়ে। তো তাহলে আমার ওভারঅল মিক্সচারে কোনো রকম পরিবর্তন নেই, কারণ আমি যতটুকুই তুলেছি ততটুকুই দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে ওভারঅল মিক্সচার এখানে দুটো সাম করলে হয় 5, এখানে সাম করলে হয় 25। তাহলে এইটা মাস্ট বি সেম, এটা সেম হতে হবে। তাহলে কী করবো, এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এটা যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি কী হবে? 15, 10, এটা 12, 13। আচ্ছা, যখন আমি একটা মিক্সারকে তুলব, তাহলে আমার সেখানে কি জলও উঠবে, দুধও উঠবে। আমার একটা মিক্সার আছে টোটাল, আমি এখান থেকে 1 কাপ মিক্সার আমি তুলে নিলাম, তাহলে এইখানে যার মিক্সারের রেশিও আছে আমার এখানে মিক্সার রেশিও সেমই হবে। তো তাহলে যখন উঠছে তখন দুটো থেকেই উঠছে। আর যখন আমি রিপ্লেস করছি, মানে কি ঢালছি, এখানে জল দিচ্ছি, তাহলে এই জলে আমার দুরকম অপারেশনই হয়েছে, আমার উঠেওছে আবার ওটা দেওয়াও হয়েছে। বাট মিল্কে কিন্তু আমার একরকম অপারেশনই হয়েছে, শুধুমাত্র উঠেছে। তাহলে যেখানে একমাত্র অপারেশন হবে সেখান থেকেই নিতে হবে। তাহলে ভেবে দেখো, আগে আমার মিল্ক কত ছিল? 15, এখন মিল্ক কত হয়ে গেল? 12। তাহলে কত তুলে নেওয়া হয়ে গেল? 3। কত থেকে তুলে নেওয়া হয়ে গেল? 15 থেকে। তাহলে কত অংশ তুলে নেওয়া হয়েছে? 1/5 অংশ তুলে নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা উপাদান তুলে নেওয়া হয়েছে। তো মিক্সচারের কনসেপ্টে যদি কোনো উপাদান 1/5 অংশ তুলে নেওয়া হয়, তাহলে মিক্সচারটাও কিন্তু 1/5 অংশ তুলে নেওয়া হয়েছে। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। কি বলছে, এ কন্টেনার ইজ ফুল অফ স্পিরিট অ্যান্ড ওয়াটার। একটা কন্টেনার আছে যেখানে স্পিরিট আর ওয়াটার আছে, হোয়ার পার্সেন্টেজ অফ দ্য স্পিরিট 62.5%। তাহলে স্পিরিটের পার্সেন্টেজ কত? 62.5%। এটাকে যদি আমরা ফ্র্যাকশন করি কী হয়? 5/8। তাহলে ওভারঅলটা 8, যার মধ্যে এটা কত আছে? 5 আছে। তাহলে ওয়াটার কত থাকবে? নিশ্চয়ই 3 থাকবে। তাহলে স্পিরিট আর ওয়াটারের রেশিওটা পেয়ে গেলাম 5:3। নাও 16 লিটার অফ মিক্সচার ইজ রিপ্লেসড উইথ পিওর ওয়াটার। তাহলে 16 লিটার অফ মিক্সচার তুলে নিয়েছি, সেটা 16 লিটারের মিক্সচার তুলে নিয়েছি এবং রিপ্লেস করেছি কী দিয়ে? জল দিয়ে। নাও ইন দ্য কন্টেনার দ্য রেশিও অফ স্পিরিট অ্যান্ড ওয়াটার ইজ 3:5। তাহলে এখন আমার কী হয়ে গেছে? 3:5 হয়ে গেছে। ওকে, তাহলে কি চেয়েছে? আমার ক্যাপাসিটি অফ দ্য কন্টেনার। তাহলে আমি স্পিরিট আর ওয়াটার ছিল, যখন আমি তুলে নিচ্ছি কি হচ্ছে? দুটো থেকেই মাইনাস হচ্ছে। বাট যখন আমি যুক্ত করছি, কি যুক্ত করছি? ওয়াটার, পিওর ওয়াটার, তাহলে আমার জলে যুক্ত হচ্ছে। তো ওভারঅল পরিমাণ সেম থাকবে। হ্যাঁ, এখানে সেম আছে, নো প্রবলেম। তাহলে একটু আগেই শিখলাম আগের অঙ্কটার ক্ষেত্রে যে যেখানে একটা অপারেশন হবে শুধুমাত্র উঠবে সেটাই আমি ধরবো। তাহলে সেটা কি হচ্ছে? 5 ছিল, এখন 3 হয়ে গেছে। তাহলে কত উঠেছে? 2 উঠেছে। কত থেকে উঠেছে? 5 থেকে উঠেছে। তাহলে একটা উপাদান যদি 2/5 অংশ ওঠে, তাহলে ওভারঅল উপাদানটাও 2/5 অংশ উঠবে। এবার কত উঠেছে? 2 উঠেছে। কত ছিল? 5। তাহলে আমি বলতে পারি যে আমার ওভারঅল মিক্সচারটা ছিল 5, মানে ওভারঅল ফুল ক্যাপাসিটি 5 ছিল। তাহলে এখন কত হয়ে গেছে? কত উঠেছে? 2 উঠেছে। আচ্ছা, আমার এখানে কত উঠেছে বলেছে? 16 লিটার রিপ্লেস করা হয়েছে। তাহলে 2 = 16, 1 = 8, হ্যাঁ, আর 5 মানে ওভারঅল কন্টেন্ট, ওভারঅল ক্যাপাসিটি 5 = 40। তাহলে 40 লিটার মিক্সচার আমার ওই কন্টেনারের মধ্যে ছিল। ওকে, আগেটার মতো সেম, জাস্ট এটা একটু অন্যভাবে ওরা দিয়েছে। চলো পরের অঙ্কে যাওয়া যাক।
হাউ মেনি কেজি অফ ফ্লাক্সিড অ্যাট 70 রুপিস। আচ্ছা, এটা হচ্ছে এক প্রকার অ্যালিগেশনের অঙ্ক যতদূর মনে হচ্ছে। মাস্ট এ ম্যান মিক্স উইথ 25 কেজি অফ ফ্লাক্সিড অ্যাট রুপিস 26 পার কেজি অ্যাজ সো অন সেলিং দ্য মিক্সচার অ্যাট রুপিস 60 পার কেজি অ্যান্ড গেইন 20%। আচ্ছা, এই গেইন 20% এই কথাটা কিন্তু গুরুত্ব আছে। প্রথম কথা, অ্যালিগেশন যখন আমরা করি তাতে কিন্তু গেইন আমরা কিন্তু কস্ট প্রাইসটাই ধরি, গেইন সেলিং প্রাইস ধরি না। তো আমার এখানে এগুলো কিন্তু টাকার কথা বলেছে, তাহলে আমি 60 টাকায় বিক্রি করছি। আচ্ছা, 20%কে যদি আমি ভগ্নাংশ করি কী হয়, 1/5। তাহলে সিপি যদি 5 হয়, এসপি কত হবে, 5 টাকা যদি জিনিসের দাম হয়, 1 টাকা আমার গেইন মানে লাভ। তাহলে ক টাকায় বিক্রি হবে, 6 টাকায় বিক্রি হবে। তো ওরা বলছে না, এটা বিক্রি হচ্ছে ক টাকায়, 60 টাকায়। তাহলে কস্ট প্রাইস 5 = 50। তাহলে আমার 70 কেজির জিনিস, 70 টাকা কেজি দামের জিনিস, 26 টাকা কেজি দামের জিনিস মিশিয়ে আমি ওই মিক্সারটা যদি কস্ট প্রাইসে বিক্রি করি তাহলে 50 টাকায় বিক্রি করব। এবার অ্যালিগেশন কী বলে, অ্যালিগেশন এদিকে 20, এদিকে 24। তাহলে রেশিও কী হবে, 6:5। তাহলে 6:5 অনুপাতে আমার দুরকম ফ্লাক্সিডকে মেশানো হয়েছে। আচ্ছা, আমাকে এখানে বলে দিয়েছে 25 কেজি অফ ফ্লাক্সিড অ্যাট 26। তাহলে দ্বিতীয় প্রকারের ফ্লাক্সিডটা কত কেজি, 25 কেজি। দ্বিতীয় প্রকারের ফ্লাক্সিডটা আমার হিসাবে কত কেজি, 5। তাহলে 5 = 25, 1 = 5। তাহলে হাউ মেনি কেজিস অফ ফ্লাক্সিড, 70। তাহলে 70-র কতটা হয়, 6। তাহলে 6 = 30 কেজি। তাহলে 30 কেজি মিক্সারের সাথে, 70 টাকার মিক্সারের সাথে 25 কেজি 26 টাকা মিক্সার মিশিয়ে মিক্সারটাকে 60 টাকাতে বিক্রি করলে তবু 20% লাভ হবে। ওকে, চলো কী বলছে এই অঙ্কটা, ইন 15 লিটার অফ মিক্সচার দ্য রেশিও অফ সুগার সিরাপ টু হানি সিরাপ, মানে দু রকম সুগার আর হানির অনুপাত কত আছে, সুগার আর হানির অনুপাত দিয়ে দিয়েছে 3:2। In order to make the ratio of sugar syrup to honey syrup as 5:1, এটা কত হয়ে যাবে, 5:1 হয়ে যাবে। Then the quantity of the sugar syrup that should be added to the mixture, মানে কতটা পরিমাণ সুগার সিরাপ অ্যাড করলে আমার রেশিওটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে। টোটাল 15 লিটার আমি নিয়েছিলাম। আচ্ছা, সুগার সিরাপ আমি অ্যাড করব, হানি সিরাপ তো কোনো অ্যাড করব না। তাহলে হানি সিরাপটা 2টা 1 কেন হবে, 2টাকে 2 থাকতে হবে বা সেম হতে হবে। তাহলে যদি আমি হানিটাকে সেম করতে চাই তাহলে এখানে 2 গুণ, আচ্ছা অনুপাতের নিয়ম অনুযায়ী তার সাইডেরগুলোতেও 2 দিয়ে গুণ হয় বা 1 দিয়ে গুণ হয়। তাহলে এখানে কি হলো নতুন রেশিওটা, 3:2, এটা হয়ে গেল 10:2। এটা সুগার, এটা হানি। তাহলে হানি এখন সেম যেমন বলেছে আমাকে, সুগারটাই মিশিয়েছি। তাহলে আগে আমার 3 আর 2 কত অনুপাতের জিনিস ছিল, 5, যেটার মানে ওরা কত বলেছিল, 15 লিটার। তাহলে 1 = 3 লিটার। তাহলে কতটা পরিমাণ আমি অ্যাড করেছি সুগার সিরাপ, 7, কারণ 3 থেকে 10 হয়ে গেছে, সি থেকে 10 হয়ে গেছে। তাহলে কত অ্যাড করেছি, 7 অ্যাড করেছি। তাহলে 7 = 21 লিটার আমি সুগার সিরাপ অ্যাড করেছি। তাহলে আমার মিক্সারটা 5:1 এসে দাঁড়িয়েছে। ওকে, চলো তো আজকে এই 4টে অঙ্কই থাকলো। নেক্সট মিক্সার অ্যালিগেশনে আরও 4টে অঙ্ক নিয়ে বলবো। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা বুঝলে পুরো মিক্সারটা বুঝতে পারবে।